আজকের বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন হযরতুল আল্লাম আশেকে রাসূল জাহিদুল ইসলাম সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিকুল্লি কওমিন হাদ ওয়া আয়াতুন উখরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, সবাই জবান খুলে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মোহাম্মতে জবান খুলে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী। সবাই আমার সাথে বলেন, মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী। ধ্যান স্বপ্নে পাইলাম তখন, ধ্যান স্বপ্নে পাইলাম তখন দয়াল বাবার নূর ছবি। আল্লাহুম্মা, মোহাম্মতে জবান খোলে, সাইয়্যিদানা মাওলা ওয়া আলা আলিহি মাওলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু। আবার সবাই পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলি সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ দয়াল বাবাজানের ৭৫তম শুভ জন্মদিন স্মরণে আয়োজিত আজকের এই বিশ্ব আশিক রাসূল সম্মেলনে সারা পৃথিবীর থেকে আগত ইসলাম প্রিয় দিনদার ইমানদার ধর্মপ্রাণ ভাইয়েরা, আপনার সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই সর্বপ্রথম শুকরিয়া আদায় করে আমাদের সেই মহান রবের দরবারে, যিনি আজকে দয়া করে আমাদেরকে তার প্রিয় বন্ধু, যার সোহবত না পেলে ইসলাম যে শান্তির ধর্ম, সেই শান্তি আমরা বাস্তবে উপলব্ধি করতে পারতাম না।
যার সোহবত না পেলে দয়াল রাসূলের পরিচয় পাইতাম না। মহান রব তার সেই প্রিয় বন্ধুর শুভ জন্মদিন স্মরণে আজকের এই বিশ্ব আশিক রাসূল সম্মেলনে আসার জন্য যিনি আমাদেরকে দয়া করে সুযোগ করে দিলেন, সর্বপ্রথম আমরা সকলে আমাদের সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরে আবার দরুদ শরীফ পড়ে আমাদের সেই দরদে নবীজির প্রতি, যে নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান, যে নবীজিকে ভালোবাসার নাম হলো ধর্ম, সেই নবীর প্রতি আবার সবাই দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আমার মহান মুর্শিদ এবং আমার মুর্শিদের আওলাদ বর্গের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বুছি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইরা, কুরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান রব বলেন, লিকুল্লি কওমিন হাদ, জগতের মানুষ তোমরা জেনে রাখো প্রত্যেক যুগে যুগে আমি আল্লাহ এই জগতের মানুষগুলোকে হেদায়েত করার জন্য, মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য একদল হেদায়েতকারী পথ প্রদর্শককে প্রেরণ করে থাকি। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা শুধু নয়, আরো বিভিন্ন সূরায় বিভিন্ন ভাবে রব্বুল আলামিন আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছেন, যদি আমরা হেদায়েত পেতে চাই, যদি আমরা মুক্তি পেতে চাই, যদি আমরা নাজাত পেতে চাই, একজন পথ প্রদর্শক লাগবে। আর এই পথ প্রদর্শক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে প্রেরণ করে থাকেন। ভাইরা আমার, আমাদের সমাজে একটা অনেকে বলে, প্রশ্ন করে যে তাসাউফ আবার কি, ইলমে মারিফত আবার কি? ভাইরা আমার, 1,24,000 নবী রাসূল যে বিদ্যায় বিদ্বান ছিলেন, সেই বিদ্যার নাম হলো তাসাউফের বিদ্যা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যে বিদ্যায় বিদ্বান হলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, যে বিদ্যায় বিদ্বান হলে ভাইরা আমার কঠিন কঠিন বিপদ আপদে পড়ে আল্লাহর সাহায্য পাওয়া যায়, সেই বিদ্যাই হলো ইলমে মারিফত, সেই বিদ্যাই হলো ইলমে লাদুন্নি, সেই বিদ্যার নাম হলো তাসাউফের বিদ্যা। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন, আসলে সময় স্বল্প, এই স্বল্প সময়ে বিস্তারিত আলোচনা করা যায় না। আপনাদের সবার জানা আছে, এই পৃথিবীতে কোনো মানুষ যদি গুরুত্বপূর্ণ হইতে চায়, ওই মানুষটাকে একজন গুরুর দরকার হয়। কিসের দরকার? সবাই কথা বলেন, আরো জোরে বলেন। আজকে আমরা এখানে যারা আলোচনা করব, যারা করেছেন, সবার প্রতিটি কথা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন, তাহলে সফলতা আসবে, তার আগে নয়। কারণ ধর্ম কিতাবে থাকে না, ধর্ম থাকে একজন মানুষের আচার আচরণে, ধর্ম থাকে একজন মানুষের ব্যবহারে, কথাবার্তায়। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য শুধু শুনলে হবে না, শোনার পরে জীবনের প্রতিটি মুহূর্তে সেটা পালন করতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, গুরু ছাড়া কোনোদিন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? গুরুত্বপূর্ণ ব্যক্তি হইতে হলে, মুনকার নকিরের জবাব দিতে হলে, মৃত্যুর পরে যে পরকালীন জীবন আছে, সেই পরকালীন জীবনে শান্তি পেতে হলে গুরু লাগবে, উস্তাদ লাগবে, মুর্শিদ লাগবে। সেই মুর্শিদ হিসাবে রব্বুল আলামিন নূহ নবীকে জগতের বুকে পাঠিয়েছিলেন। আপনারা সবাই জানেন, যখন যে নবী, যখন যে রাসূল এসেছিলেন, জগতের একদল তাদের বিরুদ্ধে হরতাল অবরোধ করেছিল। ভাইরা আমার, নূহ নবীকে যখন পাথর মেরে ধ্বংস করতে চেয়েছিলেন, রব্বুল আলামিন নূহ নবীকে নির্দেশ দিয়েছিলেন, তুমি কিস্তি তৈরি করো, কিস্তির মধ্যে তুমি ওঠো, আর যারা তোমাকে মানে তুমি তাদেরকে উঠাইয়া নাও। ভাইরা আমার, ঠিক ওই আল্লাহ রাব্বুল আলামিন তুফান দিলেন, তুফান দিয়ে, বন্যা দিয়ে, ঝড় দিয়ে ওই জামানার সমস্ত মানুষগুলোকে পানিতে চুবাইয়া চুবাইয়া মেরেছেন। নূহ আলাইহিস সালামকে যে বিদ্যায় বিদ্যান করে ভাইরা আমার সেই প্লাবন থেকে রক্ষা করেছিলেন, সেই বিদ্যাই হলো ইলমে তাসাউফের বিদ্যা,
যে বিদ্যায় বিদ্বান হয়ে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের থেকে রক্ষা পেয়েছিলেন, সেই বিদ্যাই হলো ইলমে তাসাউফের বিদ্যা। আমার আপনার নবী সেই বিদ্যায় বিদ্বান হইয়া আইয়ামে জাহিলাতের যুগের মানুষগুলোকে তিনি সোনার মানুষে পরিণত করেছিলেন। কি বলেন, ঠিক না বেঠে? ভাইয়ের আমার, আপনারা সবাই জানেন আল্লাহর নবীর পরে সারা পৃথিবীর আনাচে কানাচে যারা এই রাসূলের দাওয়াত তুলে ধরেছেন তাদের নাম হলো ওলি আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে তাদের নাম কি? আর একটা আওয়াজ দিয়ে বলেন তাদের নাম কি? কোরআনুল কারীম পড়বেন, 114টা সূরায় প্রমাণ পাবেন, দলিল পাবেন। আল্লাহকে পেতে হলে, রাসূলকে পেতে হলে মুর্শিদ লাগবে, গুরু লাগবে। যদি খুঁজিয়া না পান আমাকে জিজ্ঞাসা করেন, আমি আপনাদেরকে দেখাই দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়ের আমার, আমাদের মহান মুর্শিদ এই জগতের বুকে আগমন করেছিলেন। আল্লাহ তাকে দয়া করে আমার আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে তাকে আমাদেরকে পাঠিয়েছিলেন। এই মহামানব এমন একজন মহামানব ছিলেন, একজন মানুষ যখন লালমনিরহাট থেকে আসতো, রংপুর থেকে আসতো, ভাইয়ের আমার চিরাগাং থেকে আসতো, কুমিল্লার থেকে আসতো এই দরদির চেহারা মোবারক দেখার জন্য, তার একটু বাণী শোনার জন্য, এই মহামানবের সামনে বসলে তার সাথে দুইটা কথা বললে একটা মানুষের অশান্ত হৃদয় শান্তিতে ভরপুর হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তার বাণী শুনলে একজন মানুষের মনে অশান্তি থাকতো না। আসলে তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন তার বহু নমুনা রয়েছে। আমি আমার এলাকার অনেক বড় বড় আলেমদেরকে এই দরবার শরীফে নিয়ে আসছিলাম। বাবাজান বলেছিলেন দরবার আলেম কম, আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসেন। একজন আলেম 15 দিন ছিল, যাওয়ার পরে থাকার পরে উনি চলে যাবেন। আমি মাহফিলে গিয়েছিলাম, উনি আমাকে ফোন করে বলতেছে, জাহিদ ভাই আমি চলে যাব, কাজ আছে। আমি বলছিলাম ভাই একটি যাওয়ার আগে আপনি দয়াল দরদি বাবাজানকে বলি যাইয়েন। ভাইয়ের আমার, সে ভাই যাওয়ার পরে সে আমাকে বলছে, জাহিদ ভাই জীবনে বহু মানুষের সাথে কথা বলেছি, এরকম শান্তি পাই নাই। জাস্ট আমি বিদায় নেব এতটুকু কথা বলছি, এরপরে 2-4টা কথা আমাকে যে বলছেন, এ সারা জীবনে বহু মানুষের সাথে কথা বলছি, এইরকম শান্তি আমি পাই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে মহামানবের মতো মহামানব আমরা জীবনে আর খুঁজে পাই নাই। এই মহামানব এমন একজন মহামানব, তিনি জগতের মানুষকে কোন বিদ্যায় বিদ্বান হলে মানুষ আল্লাহকে পাবে, কোন বিদ্যায় বিদ্বান হলে মানুষ রাসূলকে পাবে, সেটা জগৎবাসীকে দিয়ে গেছেন। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলেন, জাতি যদি রাসূলের আদর্শবান হতে চায়, যদি আল্লাহর দিদার পেতে চায়, রাসূলের দিদার পেতে চায়, তাহলে এই ইলমে তাসাউফের বিদ্যায় বিদ্বান হইতে হবে। বাংলাদেশ সরকার আমার মুর্শিদের নির্দেশে এই সুবিবাদকে জগতের মানুষকে জানানোর জন্য বাংলাদেশ স্কুল কলেজ ভার্সিটির ইসলাম শিক্ষা বইয়ে ভাইয়ের আমার ইলমে তাসাউফ নামে একটা অধ্যায় সরকার লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। এই মহান মুর্শিদের প্রতিটি বাণী আমাদের জানার পরে মানতে হবে। আমরা সবাই মিলাদ পড়ি, ভাইয়ের আমার মিলাদের একটা কলি আছে, একটু আমার সাথে বলেন, যে করবে মুর্শিদের অনুসরণ পাবে, রাসূলের দর মুসিবত পাবে, সে মুসিবত সবাই বলেন পাবে, সে হবে তার। আমরা যতবার মিলাদ পড়ি ভাইয়ের আমার এই কলিটা বলি, একটু খেয়াল করে শুনবেন। এটা এখানে কি বলা হয়েছে? যে করবে মুর্শিদের অনুসরণ। অনুসরণ শব্দের অর্থ হলো অনুরূপ কাজ। বলেন তো অনুসরণ শব্দের অর্থ কি? আর একটা আওয়াজ দিয়ে বলেন আপনারা। অনুরূপ কাজ। মুর্শিদ যে কাজগুলো করেছেন, মুর্শিদ মিলাদের কলির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন,
যে করবে মুর্শিদের অনুসরণ পাবে সে রাসূলের দর্শন, পাবে সে মুসিবতে উদ্ধার, হবে তার মাওলার দিদার। ভাইয়ের আমার, আমরা দেখেছি এই বিশ্ব আশিক রাসূল সম্মেলন দয়াল দর্দি বাবাজান করেছিলেন ওনার মুর্শিদের শুভ জন্মদিন স্মরণে। ওনার মুর্শিদের শুভ জন্মদিন স্মরণে বিশ্ব আশিক রাসূল করতে যাইয়া তিনি সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছিলেন। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা দেখেছি একটা উলামা মিশনের 3 জন করে আলেম দিয়ে বাংলাদেশের প্রতিটি বিভাগে 3 মাস আগে আমার মুর্শিদ ওনার মুর্শিদের সামনে দাওয়াত দেওয়ার জন্য সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছিল। কি বলেন, ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলবো, প্রতি বৎসর যেমন বাবাজান আমাদেরকে শিখাই গিয়েছেন ওনার মুর্শিদের জন্মদিন স্মরণে বিশ্ব আশিক রাসূল সম্মেলন, ঈদে মিলাদুন নবীর সম্মেলন, আশুরার সম্মেলন, আমি আপনাদেরকে বলবো এই মহামানবের প্রচার মানুষের সামনে করতে হলে আমাদের যার যার এলাকায়, যার যার গ্রামে, যার যার যে জায়গায় আমরা বসবাস করি সেই জায়গায় এই মহামানবের দাওয়াত যদি আমরা মানুষকে দিতে পারি, ভাইয়ের আমার, ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ কাজটাই হলো নিজে ধর্ম শিক্ষা করা আর একজন মানুষকে ধর্ম শিক্ষা করা। এটা হলো ইবাদতের মধ্যে একটা শ্রেষ্ঠ ইবাদত। নবী বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কেউ যদি কাউকে একটা ভালো পরামর্শ দেয়, এই ভালো পরামর্শ পাইয়া যদি কেউ সেই কাজটা করে, তার আমল নামে আল্লাহ যে ফজিলত দিবেন, যিনি দাওয়াত দিলেন তাকে আল্লাহ সেই ফজিলত দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো, এই মহামানবের দাওয়াত সবাই যার যার ক্ষমতা অনুযায়ী, যার যার এলাকায়, যার যার দেশে ভাইয়ের আমার প্রচার করার চেষ্টা করবেন। একজন মানুষ তখনই দুঃখী হয়, একজন মানুষ তখনই অশান্তির বেড়াজালে ভোগে যখন সে তার ক্ষমতা কাজে লাগায় না। আমি আপনাদেরকে বলবো, যার যে আল্লাহ ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা দিয়ে এই মহামানবের প্রচার মানুষের সামনে করবেন। আসুন সবাই যাতে এই মহামানবের প্রসার তিনি যেভাবে আল্লাহ রাসূলকে পাওয়ার শিক্ষা দিয়ে গেছেন, আমরা যাতে সেটা ধারণ করিয়া মানুষের মাঝে প্রচার করতে পারি, এই আবেদন, এই দাওয়াতটুকু আপনাদের সবার মাঝে দেওয়ার আবেদন করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।